হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর যে সরল অঙ্কগুলি রয়েছে সেগুলো সমাধান করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো, আজকের ভিডিওতে আমি তোমাদের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ কিন্তু আমাদের 1-এর এ, 1-এর বি, 2-এর দাগের যে ই পর্যন্ত অঙ্কগুলি ছিল সরল অঙ্ক, সেগুলি হয়ে গিয়েছে। আজ আমি তোমাদের পার্ট 2-তে 2-এর এফ, জি, এইচ, 3-এর দাগের এবং 4-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সবগুলি সমাধান করব। তাহলে দেখো, এই যে পার্ট 2টি দেখার আগে তোমাদের কিন্তু পার্ট 1টা দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে না। কারণ হচ্ছে পার্ট 1-এ কীভাবে সরল অঙ্ক করতে হয় তার নিয়ম কানুনগুলো তোমাদের আলোচনা করা রয়েছে। তাই তোমরা প্রথমে পার্ট 1টি দেখে আসবে, তারপরে পার্ট 2 দেখবে। পার্ট 1-এর যদি ভিডিও তোমরা না দেখতে পাও, আমি তোমাদের এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো, ভিডিও শুরু করার আগে তোমাদের একটু ছোট্ট রিমাইন্ডার, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এফ নম্বর অঙ্কটা চলো আমি খাতায় লিখে নিয়েছি, চলো এবার আমরা করে দেখাই। তাহলে দেখো, এফ নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো। অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদের এই যে নিয়মকানুনগুলো ছিল সেগুলো একটু ছোট্ট করে বলে দিতে চাই। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের নিয়মকানুন। সরল অঙ্ক করার আগে আমাদের এই বদমাশ নিয়মটা মনে রাখতে হবে। বদমাশ নিয়ম অনুযায়ী আমরা কি জানি, প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ হয়, তারপরে হচ্ছে ও বা অফ অর্থাৎ এর কাজ হয়, তারপর হচ্ছে ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ এবং সবশেষে বিয়োগের কাজ হয়। এবার দেখো, ব্র্যাকেট আমাদের হচ্ছে 4 রকমের: রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। প্রথমে 4টে বন্ধনী যদি কোনো অঙ্কের ভিতরে থাকে তাহলে প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজ করব, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী এবং সবশেষে তৃতীয় বন্ধনীর কাজ করব। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কী দেখলাম, প্রথমে হচ্ছে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করব, তারপরে তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ এবং সবশেষে বিয়োগের কাজ কিন্তু আমরা করব। এবার দেখো, এই অঙ্কটার ভিতরে কী রয়েছে দেখো, ব্র্যাকেট দেখো, রেখা বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী রয়েছে, তৃতীয় বন্ধনী রয়েছে। তাহলে যদি কোনো একটি অঙ্কে 4টে বন্ধনী থাকে তাহলে আমরা প্রথমে কোন বন্ধনীর কাজ করব, প্রথমে হচ্ছে রেখা বন্ধনীর কাজ করব। প্রথমে যেটা থাকবে আমার রেখা বন্ধনী সেটার কাজ করব। দেখো, প্রথমে আমরা হচ্ছে রেখা বন্ধনীর কাজটা করব, বাকিগুলো আমরা লিখে দেব। 4 গুণিত 24 বিয়োগ 110 বিয়োগ, এখানে রেখা বন্ধনীর ভিতরে কী রয়েছে দেখো, দুটো সংখ্যা 11 যোগ 3, তাহলে 11 যোগ করলে কত হবে 14, গুণিত 4 লিখে দিলাম, বিভক্ত 9, দেখো বিভক্ত 2 এর 9। দেখো, এই যে এর কাজটা রয়েছে, এর কাজটা আমরা 9 দুগুণে 18 আমরা এখানে লিখে দিলাম, 9 দুগুণে 18 এর। তাহলে দেখো এবার কি রয়েছে, 4 গুণিত 24 বিয়োগ 110। এবার দেখো এখানে কি রয়েছে, বিয়োগ রয়েছে আর গুণ রয়েছে, তাহলে গুণের কাজটা আমরা করব প্রথম ব্র্যাকেটের ভিতরে। তাহলে 110 বিয়োগ 4 14 56 বিভক্ত 9 বিভক্ত 18। এখানে দেখো 2 এর 9, এটাতে কিন্তু তোমরা পরপর লিখতে পারতে, 2 এর 9 18 করলে সমস্যা নেই। এবার দেখো, এবার কি করবো দেখো, প্রথম বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি, তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমরা শেষ করে নেব। বিয়োগ 110 থেকে 56 বিয়োগ করবে, 110 56 বিয়োগ করো, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকলো 1, 6 5 54, কত হচ্ছে দেখো 54। প্রথম বন্ধনীর কাজ শেষ, প্রথম বন্ধনী উঠে গেল আমাদের 9 বিভক্ত 18। 4 গুণিত 24 বিয়োগ, তাহলে দেখো 54কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, দেখো 6 9 54, 6 হলো, দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধন উঠে গেল, তৃতীয় বন্ধনের মধ্যে থেকে গেল। 4 গুণিত 24 থেকে যদি আমরা 6 কী করি, 24 থেকে যদি 6 বিয়োগ করি কত হবে 18 বিভক্ত 18, এই শেষের 18টা। এবার দেখো আমরা কী করব, কী রয়েছে, ভাগ রয়েছে আর গুণ রয়েছে, তাহলে ভাগের কাজ আমার আগে হয়, গুণের আগে কিসের কাজ হয়, ভাগের কাজ। তাহলে 4 18কে যদি 18 দিয়ে ভাগ করে কত হবে 1, তাহলে 4-এর সাথে 1 গুণ করলে 4, অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 4। এবার দেখো, এফ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা জি নম্বর অঙ্কটা করব। জি নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে দেখো, 200 বিভক্ত 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 12 গুণিত 13 বিয়োগ 3 গুণিত 40 বিয়োগ 9। এবার দেখো এই অঙ্কটা কী কী রয়েছে দেখো, প্রথম ব্র্যাকেট রয়েছে, রেখা বন্ধনী নেই, দ্বিতীয় ব্র্যাকেট আর তৃতীয় ব্র্যাকেট, তাহলে প্রথম বন্ধনের কাজটা আমরা আগে করব। তাহলে বাকি যা রয়েছে লিখে দিলাম, 200 বিভক্ত 88 বিয়োগ
সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো 12 আর 13 রয়েছে, 13 আর 12 গুণ করে আমরা বসাবো 13 12, 3 দুগুণে 6, 2 কে 2 গুণিত 3, 1 একে 1, 6 5 1, 156 কত হচ্ছে 156 বিয়োগ 3 গুণিত 40 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, দেখো প্রথম বন্ধনী এটা, 40 থেকে 9 বিয়োগ করলে 31 বসে গেল। দেখো 200 বসে গেল আমাদের। এখানে দেখো প্রথম ব্র্যাকেট রয়েছে, এটার কাজ আমরা এবার করব। 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 156 বিয়োগ 3 দিয়ে যদি গুণ করি 3 একে 3, 3 থেকে 9, এই যে মুখে মুখে আমি গুণটা করছি এটা কিন্তু তোমাদের শিখতে হবে। 3 এর সাথে কি 1 এর গুণ হলো 3 একে 3, 3 এর সাথে 3 এর গুণ 3 থেকে 9। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এইটুকুর কাজ এবার আমরা করব। তাহলে 200 বিভক্ত 88 বিয়োগ 156 থেকে 93 বিয়োগ করে 156 কত হচ্ছে 3, 15 থেকে যদি আমরা 9 বিয়োগ করি 6, কত 9 6 15 63। সেকেন্ড ব্র্যাকেট থেকে উঠে গেল, আমাদের কি থাকলো থার্ড ব্র্যাকেট থাকলো। তাহলে 200 বিভক্ত 88 বিয়োগ 63, 8 থেকে 3 বাদ দিলে 5, 8 থেকে 2 6 বাদ দিলে 2, 25। দেখো 200কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, 200 25 8 25 হচ্ছে আমাদের 200, তাহলে উত্তর কত আসছে দেখো 8। তাহলে দেখো কত উত্তর আসলো আমাদের, কিন্তু 8 উত্তর চলে আসছে। অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 8। তাহলে দেখো জি নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো আমরা এইচ নম্বর অঙ্কটা করবো। এইচ নম্বর অঙ্কটা আমরা খাতায় তুলে নিয়েছি। দেখো এইচ নম্বর অঙ্কটার দিকে প্রথমে কি রয়েছে, দেখো রেখা বন্ধন রয়েছে, প্রথম বন্ধন রয়েছে, দ্বিতীয় বন্ধন রয়েছে, তৃতীয় বন্ধন রয়েছে। তাহলে আমরা প্রথমে কি রেখা বন্ধনের কাজ করবো, যেখানে যেখানে রেখা বন্ধন রয়েছে সেটা করবো। এটা দেখো এখানে রেখা বন্ধন রয়েছে, এটাতে একটা রেখা বন্ধন রয়েছে, এটাতে একটা রেখা বন্ধন রয়েছে। তাই এইটুকুর কাজ আমরা আগে করবো, বাদ বাকিগুলো আমরা লিখে দেবো। তাহলে কত হচ্ছে দেখো 987 বিয়োগ দুটো যোগ করো, 5 আর 3 কত হচ্ছে 8, 4 আর 2 6 থেকে গেল আমার বিয়োগ 10 আমার থাকলো, যেটা রয়েছে সেটাই 999 বিভক্ত 3 9 কত 27, 27 আমরা লিখে দিলাম। এবার দেখো প্রথম বন্ধনে আমার থেকে গেল যোগ 8 9 কত, এখানে রেখা বন্ধনের কাজ 8 9 72 বিভক্ত 6 ব্র্যাকেট 4 থেকে গেল। এবার দেখো প্রথম বন্ধনের কাজগুলো করবো। এই প্রথম বন্ধনী, এখানে একটা প্রথম বন্ধনী, এখানে একটা প্রথম বন্ধনী, এটার কাজ আমরা করব। এবার দেখো 987 থেকে 68 বিয়োগ করলে 17 থেকে, দেখো এখানে 7 এখানে 8, 7 থেকে 8 বাদ দেওয়া যাবে না, তাহলে 7কে 17 ধরবো। 17 থেকে 8 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 7 হলো, 8 থেকে 7 বাদ দিলে 1, হাতে থাকলো না 919 বিয়োগ 10 5 যুক্ত, দেখো এইটা 999কে 27 দিয়ে ভাগ করো, 27 999। দেখো 7 2 54, 3 27 81 কত হচ্ছে 9 থেকে 1 বাদ দিলে 8, 9 থেকে 8 বাদ দিলে 1 9, 7 6 দিয়ে 6 সাথে বেড়ে 7 7 এখানে 9, 7 দিয়ে গেলে 7 7 49, 7 থাকলো 4, 7 14 4 18, তাহলে 7 কত হচ্ছে আমাদের 37 হচ্ছে, কত হচ্ছে 37, এখানে 37 বসিয়ে দাও, 37 যুক্ত। এবার দেখো কি রয়েছে, দেখো এখানে 12 আর 6 ভাগ রয়েছে, 72 আর 6, 72কে যদি 6 দিয়ে ভাগ করে 6 12 72। এবার দেখো প্রথম বন্ধনের কাজ শেষ হয়ে গেলো। এখানে কি রয়েছে, কিছু না, মানে এর রয়েছে, তাহলে এর 4 দ্বিতীয় বন্ধনী, প্রথম থার্ড বন্ধনী, তৃতীয় বন্ধনী 919। এবার আমরা কি করবো, দ্বিতীয় বন্ধনের ভিতরে এই কাজটুকু করব আমরা, বিয়োগ 10 5 যুক্ত, দেখো 37, আর এখানে কি রয়েছে গুণ রয়েছে, তাহলে দেখো 37 যুক্ত। তাহলে এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কি যোগ রয়েছে আর এখানে এর রয়েছে। এর মানে কি হয়, প্রথমে ব্র্যাকেটের কাজ হয়, ব্র্যাকেটের ভিতরে যোগ আর গুণ রয়েছে, তাহলে এর কাজটা আগে হবে, 4 12 48। এবার দেখো 919 বিয়োগ 10 5 যুক্ত, যোগ করে 8 আর সাথে 15 5, হাতে থাকছে কত 1, 4 আর 3 7 আর 1 8 85। এটুকুর কাজ আগে হবে 919 বিয়োগ 10, এখানে কিছু নয়, মানে কি এর 85 এর 5 কত 90, 919 বিয়োগ এর কাজ আগে হবে, 90 এর সাথে যদি 10 গুণ করে তাহলে কত হবে 90 10 900, 919 থেকে 900 বিয়োগ করলে কত হবে 19। অতএব নির্ণেয় সরল ফল সমান কত হচ্ছে 19 আসছে। নির্ণয় সরল ফল কত আসছে আমাদের, দেখো 19 কিন্তু আমাদের চলে আসছে।
এবার দেখো 3-এর দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, গল্প লিখি ও কোষে দেখি। এই যে দুটো অঙ্ক রয়েছে এখানে তোমাদের গল্প লিখতে হবে একটা এবং কোষে তোমাদেরকে দেখাতে হবে কিভাবে অঙ্কগুলো করা যায়। তাহলে দেখো এ নম্বর অঙ্কটা কি বলছে দেখো, এই যে সমীকরণ দেওয়া রয়েছে এই সমীকরণ থেকে তোমাদের একটা গল্প সাজাতে হবে, সেখান থেকে তোমাদের কোষে দেখাতে হবে। তাহলে দেখো এ নম্বর 3-এর এ নম্বর অঙ্কটা করি। কি রয়েছে দেখো, 12 বিয়োগ 2 বিভক্ত 2। দেখো এখানে আমরা কি বলেছি দেখো, তোমরা গল্প এরকমভাবে লিখতে পারো যে তোমার কাছে 12 টাকা ছিল, তুমি 2 টাকা তোমার বোনকে দিয়ে দিলা এবং বাকি টাকা দিয়ে তুমি দুটো কলম কিনলা, তাহলে প্রতিটি কলমের দাম কত, এরকম তুমি লিখতে পারো। লিখি এটাই লিখি, আমার কাছে 12 টাকা ছিল, আমি বোনকে 2 টাকা দিলাম ও বাকি টাকা দিয়ে দুটি কলম কিনলাম। প্রতিটি কলমের দাম কত টাকা। তাহলে দেখো প্রতিটি এখানে দেখো, এখানে হচ্ছে প্রথমে তোমার কাছে ধরো 12 টাকা ছিল, তুমি 2 টাকা তুমি বোনকে দিয়ে দিলা, থাকলো কত টাকা 10 টাকা, 10 টাকা থেকে তুমি দুটো কলম কিনলা, তাহলে প্রতিটি কলমের দাম কত টাকা তোমাকে সেটা বের করতে হবে। তাহলে দেখো 12 বিয়োগ 2 বিভক্ত 2। অঙ্কটা যদি করে আমি সূত্র অনুযায়ী কী হয়, ব্র্যাকেটের কাজ আগে হয়, তাহলে ব্র্যাকেটের ভিতরে কী রয়েছে 12 বিয়োগ 2, তাহলে 12 থেকে যদি 2 বিয়োগ করে কত থাকছে 10 বিভক্ত 2। এবার দেখো ভাগ করলে 10কে 2 দিয়ে ভাগ করলে কত 5। অতএব প্রতিটি কলমের দাম 5 টাকা। তাহলে দেখো প্রতিটি কলমের দাম আমার কত আসছে দেখো 5 টাকা কিন্তু চলে আসছে। এবার দেখো 3-এর বি নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 3-এর বি নম্বর হচ্ছে একই রকম অঙ্ক, সেখানে কিন্তু তোমাদের একটু বড় সমাধান দেওয়া রয়েছে, সমীকরণটা একটু বড় দেওয়া রয়েছে। বি কি রয়েছে, 90 বিয়োগ 48 বিয়োগ 21 বিভক্ত 7। এখানে ধরো তুমি হচ্ছে 90 টাকা তোমার কাছে ছিল, সেখান থেকে হচ্ছে তুমি 48 টাকা খরচ করলা, তোমাকে ধরো আরও 21 টাকা তোমাকে দেওয়া হলো, এবার বাকি টাকা দিয়ে তুমি হচ্ছে আরও 7টি পেনদানি কিনলা, তাহলে প্রতিটি পেনদানির দাম কত টাকা হবে সেটা তোমাকে লিখতে হবে। এরকমভাবে তুমি লিখতে পারো। তাহলে গল্প মেলায় বেড়াতে যাওয়ার জন্য বাবা আমাকে 90 টাকা দিলেন, আমি 48 টাকা ছোট ভাইকে দিলাম, তাই মা আমাকে আরও 21 টাকা দিলেন, বাকি টাকা দিয়ে আমি 7টি পুতুল কিনলাম। প্রতিটি পুতুলের দাম কত টাকা। এবার দেখো মেলাতে বেড়াতে যাওয়ার জন্য তোমার হচ্ছে কি বাবা তোমাকে হচ্ছে 90 টাকা দিয়েছিল, সেখান থেকে তুমি 48 টাকা দান করলে। দেখো এই অঙ্কটা যদি আর একটা সমীকরণ করি, 90 বিয়োগ 48 যুক্ত 21, এখানে যদি বিয়োগ যোগ করা যায় তাহলে হচ্ছে এটা হয়, তার জন্য এরকম কিন্তু আমাদের আসছে। তাহলে দেখো 48 থেকে 48, 90 থেকে 48 টাকা তুমি তোমার ভাইকে দিলে, এ হচ্ছে তার জন্য তোমার মা তোমাকে আরও 21 টাকা দিল, বাকি টাকা দিয়ে তুমি 7টি পুতুল কিনলে, তাহলে প্রতিটি পুতুলের দাম কত টাকা সেটা তোমরা বের করবো। তাহলে দেখো অঙ্কটা আবার একবার লিখে নিই, 90 বিয়োগ 48 বিয়োগ 21 ব্র্যাকেট বিভক্ত 7।
দেখো 90 রয়েছে বিয়োগ, দেখো এইটার প্রথমে ব্র্যাকেটে এই ব্র্যাকেটের কাজ কিন্তু আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ হবে। দেখো বিয়োগ রয়েছে, বিয়োগ করবো 8 থেকে 1 বাদ দিলে কত 7, হাতে থাকলো না 4 থেকে 2 বাদ দিলে 2 বিভক্ত 7। তাহলে দেখো 0 থেকে 7 বাদ দেওয়া যাবে, তাহলে শূন্যকে আমরা কত ধরবো 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে থাকলো 1, কত হলো 3, 9 থেকে 3 বাদ দিলে 6 বিভক্ত 7, 7 9 63। অতএব প্রতিটি পুতুলের দাম 9 টাকা। প্রতিটি পুতুলের দাম কত হলো আমাদের? প্রতিটি পুতুলের দাম কিন্তু আমাদের 9 টাকা হয়ে গেল। তাহলে দেখো 3-এর এ এবং বি এর দাগে যে অঙ্কটা ছিল সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল। এবার 4-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন এবং প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। কি বলছে যে রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা 2 টাকা দামে বিক্রি করলেন। 125টি পেয়ারা কিনে নিয়ে গেলেন, দিয়ে প্রতিটি 2 টাকা, তাহলে গুণিত 2 করে বিক্রি করলেন। সেখান থেকে কি করছে, প্রতিটি 5 টাকা দামে 2টি পেন, অর্থাৎ 5 গুণিত 2 2টি পেন এবং প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা, 20 গুণিত 2 2টি খাতা কিনলেন এবং বাকি টাকা 2 ভাইকে ভাগ করে দিলেন। এটা বিভক্ত 2 ভাইকে সমান করে ভাগ করে দিলেন। তাহলে তাদের প্রত্যেকের কাছে কত টাকা হলো সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। এটা হচ্ছে আমাদের সমীকরণ। কি আমাদের সমীকরণটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখানে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিই তাও হবে, থার্ড ব্র্যাকেট না দিলেও কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে কি বলা হয়েছে, দেখো 4 নম্বর অঙ্কটা, রাজদীপের বাবা হচ্ছে 125টি পেয়ারা নিয়ে গিয়ে 2 টাকা দরে বিক্রি করলেন। তাহলে প্রতিটি পেয়ারার দাম যদি 2 টাকা হয় তাহলে 2 দিয়ে গুণ হলো, বিয়োগ এবার যে টাকাটা পেলেন সেই টাকার ভিতরে তুমি 5 টাকা দামের 2টো হচ্ছে কি কিনলেন, 5 টাকা দামের 2টো হচ্ছে কলম কিনলেন। আর কিনলেন কি তার সাথে 20 টাকা দামের 2টো হচ্ছে 20 টাকা দামের 2টো হচ্ছে কি কিনলেন, খাতা কিনলেন। এবার যে টাকাটা হচ্ছে তিনি কি করলেন, বাদ বাকি যে টাকাটা থাকলো সেই টাকাটা দিয়ে তিনি কি করলেন, বাদ বাকি টাকাটা দিয়ে হচ্ছে সমান 2 ভাইকে ভাগ করে দিলেন। তাহলে 2 দিয়ে ভাগ হলো। তাহলে দেখো প্রথম ব্র্যাকেটে কাজ করো, 125 দুগুণে 250 বিয়োগ 5 দুগুণে কত 10 যুক্ত 20 দুগুণে 40 বিভক্ত 2। তাহলে 250 বিয়োগ 40 আর 10 কত হয় 50 বিভক্ত 2। তাহলে 250 থেকে যদি 50 আমরা বিয়োগ করি তাহলে কত হবে 200 বিভক্ত 2। 200কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 100। তাহলে দেখো এই ভাগগুলো কিন্তু আমি করছি না, মুখে মুখে হয়ে যাচ্ছে তার জন্য। তাহলে দেখো প্রত্যেক রাজদীপ কত টাকা পেলো, তাহলে 100 টাকা। অতএব রাজদীপ 100 টাকা পেল। তাহলে দেখো ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেল। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।